বেপরোয়ামি জীবন কাটল সৌদি যুবরাজের। বিদেশের মাটিতে যুবরাজ প্রিন্স আব্দুল্লাহ জালাভি আল সৌদের মৃত্যুর কারণ সামনে এলো। একসঙ্গে অ্যালকোহল, অন্যান্য পদার্থ এবং ওষুধ সেবনেই বিপত্তি। লন্ডনের হোটেলে হৃদরোগে প্রয়াত সৌদি রাজপুত্র। তদন্তে জানা গেছে, রাজপুত্রের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি 100 মিলিলিটারে 222 মিলিগ্রাম। এই মাত্রা ইংল্যান্ডে গাড়ি চালানোর সময় নির্ধারিত আইনি সীমার প্রায় 3 গুণ। একসঙ্গে বিভিন্ন ধরনের অ্যালকোহল, নিষিদ্ধ পদার্থ এবং চিকিৎসকের পরামর্শে নেওয়া ওষুধের সম্মিলিত প্রভাবে 29 বছর বয়সী সৌদি রাজপুত্র আব্দুল্লাহ ইবনে ফাহাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ ইবনে জালাভি আল সৌদের মৃত্যু হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে এই ঘটনাটি ঘটে। গত বছরের 25 নভেম্বর কিংস্টনের ম্যারিয়ট হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। যদিও ঘটনাটির তদন্ত সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসে শুক্রবার, একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি রাজপুত্রের মৃত্যু সংক্রান্ত মামলার শুনানি হয় লন্ডনের একটি আদালতে। পুলিশ জানিয়েছে, 1 সপ্তাহ থাকার উদ্দেশ্যে 19 নভেম্বর ম্যারিয়ট হোটেলে চেক ইন করেছিলেন আব্দুল্লাহ। জীবিত অবস্থায় তাকে শেষবার দেখা যায় 25 নভেম্বর সকালে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি সিগারেট খাওয়ার জন্য হোটেলের বাইরে বেরিয়েছিলেন। পরে একই দিন হোটেলের এক কর্মী তাকে 6ষ্ঠ তলায় কক্ষের শৌচাগারে অচেতন অবস্থায় দেখতে পান। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান ততক্ষণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে, প্রিন্স আব্দুল্লাহ রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি 100 মিলিলিটারে 222 মিলিগ্রাম, যা ইংল্যান্ডে গাড়ি চালানোর সময় অনুমোদিত আইনি সীমার প্রায় 3 গুণ বেশি। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র এই মাত্রার অ্যালকোহলে গুরুতর শারীরিক জটিলতার কারণ হতে পারত। এছাড়াও তার রক্তে জিএইচবি, গাঁজা এবং জেনেক্সের উপস্থিতিও পাওয়া যায়। উদ্বেগ নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধের উপস্থিতিও মিলেছে, যা চিকিৎসকের অনুমোদিত মাত্রার মধ্যেই ছিল বলে তদন্তকারীদের দাবি। বিশেষজ্ঞদের মতে, অ্যালকোহল, বিভিন্ন পদার্থ এবং ওষুধের সম্মিলিত প্রভাবেই হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, প্রিন্স আব্দুল্লাহ অ্যালকোহল এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহৃত কিছু ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এ কারণে 2025 সালের আগস্টে তাকে রোহ্যাম্পটনের একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়নি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।